আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা, একজন গোলাম আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় বান্দা যখন নামাজের সেজদাতে লুটায়। নামাজের সেজদায় যখন বান্দা লুটায় পড়ে, নবীজি বলেন ওই সময় একজন মানুষ আমার আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। এই জন্য নামাজের এত দাম। এই জন্য আগের হাদিসে নবীজি বলছেন নামাজের চাইতে অধিক দামি আর পছন্দ প্রিয় আমল আমার আল্লাহর কাছে দ্বিতীয়টা নেই। এবাদতের পরিধি অনেক, এবাদত অনেক আছে, কিন্তু ইমানের পরে সবচেয়ে দামি এই কথাগুলো হুজুর আগে বলতেছিলেন খুব সুন্দরভাবে, আমি ওখানে বসে শুনতেছিলাম। এক নম্বরে ইবাদত, এবাদতের পরেই সবচেয়ে দামি, ইমানের সবার আগে, ইমানের পরে সবচেয়ে দামি হলো নামাজ। বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি। কয়টা? এই যে তাবু বানাইস, প্যান্ডেল, খুঁটি আছে না, নবী এই খুঁটির সাথে ইসলামকে তুলনা করছেন। ইসলামেরও কিছু খুঁটি আছে, খুঁটি ছাড়া যেমন তাবু টিকে না, সামিয়ানা থাকতে পারে না, ইসলামের খুঁটিগুলা না থাকলে ইসলামও থাকে না। ইসলামের পাঁচটা খুঁটি আছে। এক নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের এক নাম্বার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। দুই নাম্বার ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে দুই নাম্বারে নবীজি বললেন নামাজ। ইমানের পরে, কালেমার পরে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। এমনকি এক হাদিসে নবীজি আরো কঠিনভাবে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের মজবুত খুঁটি। মান আকামাহা, নামাজ নামক খুঁটিটাকে যেই ব্যক্তি দাঁড় করায় রাখবে, প্রতিষ্ঠিত রাখবে, ফাকাদ আকামাদ্দিন, সেই ব্যক্তি তার দিনদারিকে প্রতিষ্ঠিত রাখলো, মজবুত রাখলো। ওয়ামান তারাকাহা, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ্দিন, তার দিনদারিকে ধ্বংস করে ফেললো। নামাজ ঠিক, দিন ঠিক, নামাজ যার নাই তার দিনদারি নাই। এর চেয়ে আরো শক্ত, আরো কঠিনভাবে নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নবীজি বলেন একজন ইমানদার আর কুফর শিরিকের মাঝে পার্থক্য রেখার নাম হলো নামাজ। তারকাস সালাত, নামাজ ছেড়ে দেওয়া ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে দেয়। যেই ব্যক্তি নামাজ আদায় করে বোঝা যায় সে ইমানদার মুমিন। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়াটাই আলামত আর লক্ষণ, তার ভিতরে ইমান নাই। এই জন্য নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে এটা মানদণ্ড ছিল। যেই ব্যক্তি নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম মনে করতো লোকটা ইমানদার। আর যেই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরাম মনে করতো এই লোকটা ইমানদার না। এই মাপকাঠি যদি আজকে আমাদের সমাজে এই স্কেল দিয়ে যদি মাপা হয়, মুসলমান কয়জন পাওয়া যাবে? যত এলাকা জুড়ে প্রচার হয়েছে, প্রচার না হোক, আপনাদের এই যে মহল্লাটা, দাঁড়া গ্রামবাসী, দাঁড়া গ্রামের মানুষগুলো যদি আজকে এখানে আসতো, এরকম প্যান্ডেল আরও কয়েকটা লাগতো। এখানে বাদ দেন, শুক্রবার দিন এই মসজিদে নামাজ হয়, জুমার নামাজ হয়, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের জামাত হয়। যদি এই মহল্লার মানুষগুলো আসতো, এই মসজিদের মতো আর 5টা মসজিদ লাগতো কি লাগতো না বলেন? হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ মানুষও মসজিদে আসে না। আমার তো মনে হয় 10 ভাগের 1 ভাগও মসজিদে নিয়মিত প্রতিদিন আসে না। যদি ওই সাহাবায়ে কেরামের যুগের মাপকাঠি দিয়া যদি ইমানদার মাপা হইতো, তাহলে দেখা যাইতো আমাদের সমাজে মুসলমান কতজন। আজকে তো আমরা ইসলামের মাপকাঠি বানাইছি গরুর গোশতকে। যে কোরবানি দেয়, গরুর গোশত খায়, সে মুসলমান। আর যে গরু খায় না, সে হিন্দু। কিন্তু মিয়া, গরু খাওয়া দিয়ে মুসলমান হওয়া যায় না, আমল দিয়ে মুসলমান হতে হয়। ঠিক কিনা বলেন? আমলের ধারে কাছে নাই। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। নবীজির সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমাদের মধ্যে আর বেঈমান কাফেরদের মধ্যে একটা বন্ধন আছে, ওই বাঁধনটার নাম হলো নামাজ। মান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, কাফেরের মতো হয়ে গেল। এটাও নবীজি বলেন না, নবী ডাইরেক্ট বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। চিন্তা করতে পারেন? এই জন্য আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন যারা নামাজের ব্যাপারে ইমাম আবু হানিফা ছাড়া বাকি 3 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 3 জন কঠিন অবস্থানে নামাজ ছেড়ে দিল, তাকে হত্যা করো। বেনামাজির বিধান কি? কেবলমাত্র ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে বেনামাজিকে হত্যা না, তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে নামাজে অভ্যস্ত হওয়া পর্যন্ত। নামাজে অভ্যাস হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দি করে রাখবে, আর নামাজ যদি অভ্যস্ত না হয় মৌত পর্যন্ত বন্দি। এই বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো, অনেকেই মনে মনে আমাকে বকতেছে এর কোত্থেকে আছে, আর ওয়াজ পাইছিল না, এত কঠিন কথা কয়। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার? এটা কি আমার বাপদাদার কিচ্ছা বলছি না নবীর হাদিস? নবীর হাদিস রেফারেন্স সহ বলতেছি, আপনি মিলায় দেখেন, যদি আমি মিথ্যা বলি আমার জিহ্বা কেটে ফেলেন। শাইখুল হাদিস, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, উনি পাশে বসা আছে, হাদিসগুলো যদি আমি বানিয়ে বলি উনি তো ধরে ফেলবে। এই জন্য ভাই, নামাজ ছাড়া উপায় নাই। নিজেকে মুসলমান দাবি করলে, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিতে চায়, তাহলে নামাজের বিকল্প নাই। মুসনাদে আহমদ নামক একটা বিখ্যাত হাদিসের কিতাব, এই কিতাবের হাদিস মিশকাতুল মাসাবিতে আনা হয়েছে। নবীজি চমৎকার কিছু কথা বলছেন, তন্মধ্যে নামাজেরও একটা অংশ আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। নবীজির সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? নবীজি আমাকে 10টা উপদেশ দিলেন, হাতে কোণে কোণে 10টা উপদেশ দিলেন। 1 নম্বর নবী আমাকে বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, হে মুআজ কখনো আল্লাহর সঙ্গে শরীক করবা না, শিরিকের গুনাহে লিপ্ত হইবা না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। নবীজি বলেন, মুআজ তোমাকে যদি মেরেও ফেলা হয়, তোমার জীবন চলেও যায়, তোমাকে যদি আগুনে পুড়ায় ছাই বানিয়ে দেওয়া হয়, তথাপিও নামাজ ছাড়বা না, তথাপি আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক এত বড় অপরাধ। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমের একটা ওয়াজ তুলে ধরেছেন। লুকমানে হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে আল্লাহর সাথে শরিক করবা না, শিরিকের গুনাহে লিপ্ত হবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, শিরিক করবা না। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, ইজতানিবুস সামাল মুবিকাত, হে আমার উম্মত 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলো মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতেও ধ্বংস করে দিবে। 7টা গুনার মধ্যে 1 নম্বরে নবীজি বলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসাত্মক অপরাধের নাম আল্লাহর সাথে শরীক করা। বুখারীর আরেক বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবীরা, গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ কি আমি তোমাদেরকে বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, বড় গুনাহগুলো আমাদেরকে বলে দেন। এবার নবীজি হাতে গনে গনে গুনাহগুলো বলতে শুরু করলেন। 1 নম্বরে নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, গুনার জগতে সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য গুনার নাম হলো আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ শিরিক করা। এই জন্য কোরআনুল হাকিমে সূরাতুন নিসা এবং সূরা মায়েদা 2 জায়গায় আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন মানুষ যদি আল্লাহর সাথে শরীক করে অংশীদার সাব্যস্ত করে, এই শিরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক চাইলে সেগুলা মাফ করে দিবেন,
কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বিধান, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা লাহ। নবীজি বলেন, আমরা দৈনন্দিন জীবনে যত অপরাধ করি, যত গুনাহ করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ইল্লার রাজুলা ইয়াকতুলা মুসলিমান মুতাআম্মিদান, তবে যেই ব্যক্তি আরেকজন ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করে, এই হত্যাকারীকে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। 2 নম্বর, আবির রাজুলা ইয়ামুতু কাফিরা, যেই ব্যক্তি কুফুরির গুনাহ নিয়ে, শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য মুসনাদে আহমদের বর্ণিত হাদিসের 1 নম্বরে মুআজ ইবনে জামালকে আল্লাহর নবী আদেশ করলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে মেরে ফেলা হয়, তোমার বুকে অস্ত্র ঠেকায় যদি বলে, বল আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, আল্লাহ একজন না আরো আছে, এই কথা বলার জন্য অস্ত্র ঠেকায় যদি বলে, তুমি জীবনটা দিয়ে দিবা, তারপরেও শিরিকের কথা বলবা না, শিরিক করা যাবে না। এটা হলো 1 নম্বর উপদেশ। 2 নম্বর, নবীজি বলেন, ওয়ালা তাহুক্কান্না লিওয়ালিদাইক, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, এ দুনিয়ার যুবক, ভালোভাবে শুনে নাও, আমার নবী বলছে, জীবন থাকতে কোনোদিন বাবা মার অবাধ্য হইবা না। লা তাহুক্কান্না লিওয়ালিদাইক, বাবা মার নাফরমানি করবা না, বাবা মার অবাধ্য হইবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা তোমাকে যদি, তোমার পরিবার, তোমার সন্তান থেকে বের করে দেয়, বের করে দেওয়ার নির্দেশ দেয়, তোমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করেন, বাড়ি থেকে বের করে দেয়, পরিবার থেকে আলাদাও করে দেয়, নবী বলে, তোমার বাবা মা তোমাকে সব থেকে বঞ্চিত করলেও তুমি বাবা মার অবাধ্য হতে পারো না। মা বাবা যদি কাউকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, দিতে পারে, কিন্তু বাবা মার কথা অমান্য করা যাবে না। বাবা মার দাম কত, মা বাবার ওয়াস্তা আপনারা বহু শুনেন। আরেকখানা হাদিস নবীজি খুব চমৎকার বলছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, নবীজি বলে 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক। 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক। তন্মধ্যে একটার ব্যাপারে আল্লাহ নবী বলেন, বলে আকুলি ওয়ালিদাই, যেই সন্তান বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবার নাফরমানি করে, মায়ের নাফরমানি করে, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার কথা মানে না, নবীজি বলেন, এই সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। এই সন্তানকে আমার আল্লাহ কখনো জান্নাতে দিবে না। এই জন্য বাবা মাকে কষ্ট দিবেন না। এমনকি কারো বাবা মা বেনমাজি যদি হয়, বেনমাজি না, কারো বাবা মা যদি কাফেরও হয়, ছেলে মুসলমান, বাবা মা কাফের মুশরিক, হিন্দু থেকে অনেকে মুসলমান হয় না, বাপ মা হিন্দু ধর্মেই আছে, ছেলে মুসলমান হয়েছে, এই বাপ মা যদি ধর্মীয় ব্যাপারে কোনো কিছু বলে তাহলে মানা যাবে না, কিন্তু দুনিয়ার ব্যাপারে বাবা মা যদি কোনো কিছু বলে, বাবা মা অমুসলিম হলেও তাদের কথাই মেনে চলতে হবে। আল্লাহ কোরআনে বলে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তোমার বাবা মার সাথে তুমি সুন্দর আচরণ করো, ভালোভাবে চলো, এটা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। বলেন, নির্দেশটা কার? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? এই জন্য কখনোই বাবা মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না। তো মুসনাদে আহমদের 10টা উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ নবীজি বলেন, বাবা মা নাফরমানি করবা না, বাবা মাকে কখনোই কষ্ট দিবা না। তিন নম্বর, নবীজি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, নবীজি বলে, মুআজ, জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। বলেন, জীবনে কোনোদিন, বলেন সবাই বলেন, জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না। নবীজি বলেন, মুআজ, জীবনে কোনোদিন ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কারণ যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আমার আল্লাহর জিম্মাদারি উঠে যায়। ইচ্ছা করে যে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে জিম্মাদারির হাত উঠায় নেয়, বান্দা তোর যা ইচ্ছা তা কর, তুই জাহান্নামে ডুব, তাতে আমার কিছু আসা যায় না। আল্লাহ যদি কাউকে এভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তির কি বাঁচার কোনো উপায় আছে? 4 নাম্বার, নবীজি বলে, লা তাশরাবান্না খামারা, হে উম্মত,
নেশা করবা না, মদ পান করবা না, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি সেবন করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ নেশা হলো সকল পাপের মূল। সকল অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অপরাধ, জুলুম সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে নেশা। নেশার কারণে মানুষ হাজারো অপরাধের ভিতরে জড়ায় পড়ে। নবীজি বলছেন, লা তাশরাবান্না খামারা, উম্মত নেশা পান করবা না, নেশা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার নবীজি বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া, হে মুআজ, গুনার কাছ থেকে বিরত থাকো। গুনার কাজের দ্বারে কাছেও যাইবা না। তোমার এই মুখ দিয়েও গুনাহ করবা না, তোমার কোনো অঙ্গ দিয়েও গুনাহ করবা না, কথা বা অঙ্গ প্রত্যঙ্গের ইশারা দিয়েও কোনো গুনাহ করবা না। আল্লাহর নাফরমানি হয় এমন গুনাহ করবা না, মানুষের কষ্ট হয় এমন অপরাধও কখনো করবা না। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নবীজি বলেন, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, তখন ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব চূড়ান্ত হয়ে যায়। আজকে আমাদের দেশের ভিতরে কত রকমের আযাব গজব। এই তো মাত্র কিছুদিন আগে এই অঞ্চলের মানুষ মহা বিপদ অতিক্রম করেছে। বন্যার কারণে ফসল আদি ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয় কি হয় নাই। এছাড়াও সময় সময় আমরা বিভিন্ন রকমের আযাব গজব দেখতে পাই। কিছুদিন আগেই গেল করোনা, তারপরে ওমিক্রন, এরপরে আইলা, নাইলা, সিডর, রেমাল সহ গত কয়েকদিন আগে আরেকটা গেল কি জানি। এইরকম একের পর এক আযাব গজব আসতে থাকে। নবীজি বলেন, সমাজের মানুষ অনায়াসে যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, তখন আমার আল্লাহ এই সমস্ত আযাব গজব চাপায়া দেয়। এই জন্য নবী বলছেন, ইয়া কাবল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ আল্লাহর আযাবকে আবশ্যক করে দেয়, চূড়ান্ত করে দেয়। মানুষ যখন অপরাধে লিপ্ত হয়, একের পর এক আসমান থেকে আযাব গজব আসতে থাকে। এক লম্বা হাদিসে তো নবীজি এমন বলছেন, 15টা অপরাধ, তিরমিজি শরীফের ওই হাদিস বলার সুযোগ নাই এখন, 15টা গুনাহের কথা বইলা বলছে। এই অপরাধগুলো যখন মানুষে করতে শুরু করবে, তখন বৃষ্টির ফোঁটা যেমন পড়ে, নবীজি বলছেন, একটা মালার সুতা কেটে দিলে পুঁতিগুলা একের পর এক যেমনে পড়তে থাকে, এইভাবে একের পর এক আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। নবীজি 1500 বছর আগে বলে গেছে, আজকে সেটা ভবিষ্যৎবাণী না, আমাদের সমাজে বাস্তবে পরিণত হয়ে গেছে। আমরা তো দেখতেছি, একটা দুর্যোগ কাটতে না কাটতে আরেকটা আসে, একটা কাটতে না কাটতে আরও 2টা আসে, 2টা না কাটতে আরও 4টা আসে। দিন দিন বিপদ আপদ বাড়তেই আছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম যে বাড়তেছে, আমরা শুধু বলতেছি অমুক সরকারে করছে, অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে। নবীর হাদিস প্রমাণ করে, না, অমুক তমুকের কারণে না, তোমাদের অপরাধের কারণে হয়েছে। এই জন্য আগে নিজে তওবা করি, আমি নিজে অনুশোচনা আনি, তওবা করি যে আমার অপরাধের কারণে, জীবনে কোনোদিন দোষ দিব না যে অমুকের কারণে। প্রথমে বলবো, আল্লাহ আমার গুনার কারণে তুমি আযাব দিও না, আমার গুনার কারণেই হয়তো এই বিপদগুলো আসতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমি তওবা করলাম, আল্লাহ এই অপরাধ আর কোনোদিন করবো না। এভাবে আল্লাহর কাছে বলতে পারবো না। এই জন্য নবীজি শিখাইছেন, আগে নিজে তওবা করো, মানুষকে দোষ দেওয়া কোনো লাভ নাই। 6 নাম্বার নবীজি বলেন, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ। মুসলমান আর বেঈমান কাফেরের সঙ্গে যদি কখনো দ্বীনি বিষয়ে লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ হয়ে যায়, জিহাদের ময়দান কায়েম হয়ে যায়, মুসলমানের সন্তান জিহাদের ময়দান থেকে পালানোর চিন্তা করবা না, কখনো জিহাদের ময়দানের থেকে পালায়ন করবা না। ওয়াইন হালাকান্না, যদি গোটা দুনিয়ার সব মানুষ যুদ্ধে শেষ হয়ে যায়, তুমি কখনো দ্বীনি লড়াই থেকে কখনো পিছপা হইবা না, পালায়ন করবা না। 7 নম্বরে নবীজি বলেন, ওয়াইদা আসাবান নাসু মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোনো এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, মহামারী লাগে না, কলেরা, ডায়রিয়া, আরও কত কিছু, কিছুদিন আগে গেল, এখন আধুনিক মহামারী করোনা, এরপরে কি ডেঙ্গু, একের পর এক আমরা শুনতে পাই, আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত চলে আসে আতঙ্ক। নবীজি বলেন, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকার বাসিন্দা হও, ফাসবুত, সেখানেই থাকো, ওই এলাকা ছাইরা যাইও না। লকডাউন, করোনার সময় লকডাউন দিয়েছে না, এই লকডাউন নবীজি 1500 বছর আগে বলে গেছে, যে এলাকায় মহামারী লাগে, তুমি ওই এলাকার বাসিন্দা হইলে এলাকা ছাড়বা না, ওখানেই থাকো। কারণ কি, যদি এটা ছাইরা অন্যত্র যাও, তোমার আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি ওখানে গেলেই রূপ চলে যাবে এমনটা না, আল্লাহ পাক যদি আগের থেকেই তোমার ব্যাপারে ফয়সালা দেখে, সবচেয়ে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু নামাজের ব্যাপারে ত্রুটি করলে আমার স্বামী আর ছাড় দিতে রাজি না, এমন স্বামী যদি কেউ হতে পারে, এই স্বামীর কপাল খুলে যাবে, এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই 10টা উপদেশ আমরা ইনশাল্লাহ আমল করব, রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করবেন, আমিন। নামাজ এতটা গুরুত্বপূর্ণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু সজ্জায়, মৃত্যুর কয়েকদিন আগে যখন আর নবী উঠতে পারেন না, এমন অবস্থা হয়েছে নবীজির হুজরার সাথেই মসজিদে নববী, মসজিদে যে নামাজ আদায় করবে এতটুকু শক্তি আল্লাহর নবীর শরীরের ভিতরে ছিল না। নামাজে রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে নববীতে সাহাবাই কেরাম অপেক্ষা করতেছে নবীজি আসবেন, ইমামতি করবেন, আমরা নামাজ পড়ব। নবীজি উঠতে পারেন না, বেহুশ। হুশ আসলে নবীজি বলতেছেন, বুখারীর হাদিস, যউলিমা আনফিল মিখজাব, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি আমাদেরকে বললেন, যউলিমা আনফিল মিখজাবি, পাত্রের ভিতরে আমার জন্য পানি নিয়ে আসো, পানির ব্যবস্থা করো, ওযু করব। আম্মা আয়েশা বলে, আমরা পানির ব্যবস্থা করলাম। নবীজি সুন্দর করে ওযু করলেন, ফাকামা লিয়াবুআ, নবীজি দাঁড়াইতে গেলেন, ফাউমিয়া, বেহুশ হয়ে পড়ে গেলেন, খাররামাগশিয়ান, বেহুশ হয়ে নবীজি জমিনে পড়ে গেলেন কিছুক্ষণ অচেতন অবস্থায়। সুম্মা ফাঁকা, এরপর আল্লাহ নবী আবার স্বাভাবিক অবস্থায় হুশে আসলেন। আসার পরে নবী জিজ্ঞাসা করে, আসল্লান নাস, মসজিদে মানুষেরা নামাজ পড়ে ফেলছে নাকি? আম্মা আয়েশা বলে, আমরা জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, তারা নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার অপেক্ষা করতেছে, আপনি গেলেই তারা নামাজ পড়বে। নবীজি বলেন, যউলিমা আনফিল মিখজাব, আবারও আমার জন্য তোমরা পানি নিয়ে আসো। আম্মা আয়েশা বলে, আমরা পানির ব্যবস্থা করলাম। নবীজি ওযু করে আবার দাঁড়াইতে গেলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুশে আয়েশা আবার জিজ্ঞাসা করে, নামাজ হয়েছে নাকি? আমরা বললাম, না, মুসল্লিরা এখনো নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আছে। নবীজি বলেন, আবার পানির ব্যবস্থা করো। তিনবার এমন করার পর চতুর্থবার নবীজি দেখলেন আর কোনোভাবেই সম্ভব না। নবীজি বললেন, তোমরা যে হযরত আবু বকরকে বলো, ফাল্লিউসাল্লি বিন্নাস, মুরু আবা বাকরিন ফাল্লিউসাল্লি বিন্নাস, আবু বকরকে যায় বলো সে যেন মানুষের নামাজের ইমামতি করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি শুরু করলেন। এমন সময় আমার আপনার পয়গম্বর একটু সামান্য অস্বস্তি অনুভব করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। হযরতে আলী এবং আব্বাসের কাঁধের উপর বর দিয়া, ইহাদা বাইনা রিজলাই, দুইটা পা মাটিতে হেসরাইয়া হেসরাইয়া আল্লাহ নবী মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে গেলেন। নামাজের গুরুত্ব কতটুকু? ইবনে মাজার বর্ণিত হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরতে আলী বলেন, নবীজির জীবনের সর্বশেষ জাতির উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে যে কথাটা বলেছিলেন সেখানেও ছিল আস-সালাত, আমার উম্মত নামাজের হেফাজত করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর চাকরানীদের প্রতি খেয়াল রাখবা। নবীজির জীবনের সর্বশেষ কথা, মানুষের উদ্দেশ্যে যত কথা বলছেন, আল্লাহর উদ্দেশ্যে সর্বশেষ বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, মানুষের সাথে যত কথা বলছেন তার সর্বশেষ কথা ছিল, উম্মত নামাজ যত্ন করবা, নামাজ পড়বা, অধীনস্থদের প্রতি খেয়াল রাখবা। এখানে দুইটা শিরোনাম বলে দিলেন নবীজি। ইবাদতের মধ্যে, আল্লাহর হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এই জন্য বলা নামাজ হেফাজত করবা। নামাজের অধীনে অন্যান্য ইবাদত তো আছেই। দুই নাম্বার, মানুষের অধিকারের মধ্যে সবচেয়ে অধিকার হলো অধীনস্থদের অধিকার আদায় করা। এই জন্য এটা নবীজি বলে দিলেন, অধীনস্থ দাস দাসী চাকর চাকরানি, তোমাদের কাজের শ্রমিক যারা, এদের অধিকারের প্রতি যত্নশীল হও, এদেরকে কখনো ঠকাইবা না, এদেরকে কখনো বঞ্চিত করবা না, কষ্ট দিবা না। আপনি খেতে কাজ করার জন্য লোক নিছেন, সারাদিন কাজ করলো, সন্ধ্যাবেলায় যখন আপনার বাড়িতে আসছে, চাচা টাকাটা দেন, আরে বেটা এখনো তোর হাতি শুকাইছে না, এখনই টাকার জন্য আসো, যা বেটা আগামীকাল আসিস। আগামীকাল আসলো, রে আমি তো এখনো বিল পাই নাই, তো বিলটা পাইনি, তোকে দিয়ে দিব। তারপরের দিন আসলো, ঠিক আছে বাজারে দেখা করিস। বাজারে গেল, আরে আমি তো চাইছি, ভাবছিলাম যে ধান বিক্রি করবো, আজকে তো ধান আনতে পারি না, ঠিক আছে আগামীকাল আসিস। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 3 মাস ঘুরাইয়া তারপরেও যায় 100 টাকা কম। এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, নবী বলছে একজন শ্রমিক তোমার কাজ করে তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা নবীর আদর্শ। আমি যদি নবীর উম্মত বলে দাবি করি, আমি যদি আশিক রাসূল বলে দাবি করি, এটা হলো নবীর ইশকের পরিচয়। নবীর এই আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো প্রকৃত আশিক রাসূলের পরিচয়। আজকে তো আশিক রাসূল হয়ে গেছে, যে যত খিচুড়ি সিন্নি জিলাপি খাইতে পারে সে তত বড় আশিক রাসূল, ঠিক কিনা বলে? এটা ইশকের পরিচয় না। ইশকের পরিচয় হলো রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। যাই হোক, বলছিলাম নামাজের কথা। নামাজ কতটা গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা থেকে আরও ভালো বুঝতে পারবেন। 6ষ্ঠ অথবা 5ম হিজরিতে বনুল মুস্তালিক অথবা জাতুর রেখা যুদ্ধে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। নামাজের সময় হলো জোহরের নামাজ, নামাজের বিরতি দিয়া যুদ্ধ বিরতি হইল, নামাজ পড়লো, এদিক দিয়ে নামাজ শেষ হয়ে আবার যুদ্ধ হবে। কাফেররা বলা বলি করে, আরে কি মিসটাই করলাম রে, এরা যখন নামাজ পড়তেছিল তখন যদি আমরা হামলা চালাইতাম তুই তো শেষ করে দিতাম। আরেকজন বলে, আরে হতাশার কিছু নাই, কিছুক্ষণ পরে আরেকটা নামাজ ওদের আসতেছে আসরের টাইমে, হিয়া আহাব্বু ইলাইহিম মিন আওলাদিহিম, তাদের সন্তান আদির চাইতেও ওই নামাজ তাদের কাছে প্রিয়, ওই নামাজের সময় আমরা সাইজ করে দিব। তারা পরামর্শ করতেছে যে ওই আসরের নামাজে যখন মুসলমানরা দাঁড়াবে, মুহাম্মদ দাঁড়াবে, আমরা পিছন থেকে হামলা করে ওদেরকে শায়েস্তা করে দিব। আচ্ছা বলেন তো, কাফেররা যে ওই জায়গায় সলা পরামর্শ করে, নবী শুনে নাই, সাহাবায়ে কেরাম শুনে নাই, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে, নবী ওরা কিন্তু এই চক্রান্ত করতেছে, অতএব স্বাভাবিকভাবে আর নামাজে দাঁড়ানো যাবে। তাহলে কি করতে হবে? আমরা হইলে কি বলতাম যে আপাতত আজকের নামাজটা বাদ থাক, কারণ যেহেতু এখন জীবন মরণ একটা সংগ্রাম চলতেছে, এখানে নামাজের এত কি প্রয়োজন, ঠিক কিনা বলেন? বলে আমরা তো একটু কপালটা কোনো রকম গরম হইলেই মসজিদের জামাত তো সারি, নামাজই সম্পূর্ণ ছাইড়ে দিই, মনে করি আর সর্বনাশ আমি মাজুর, আমারে তো আল্লাহ এমনিই উর্দু জগতে উঠায় নিয়েছে, আমার আর নামাজ লাগবে নাকি? কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি বিধান, ওই সময় আল্লাহ তাআলা বলেন নাই নবী নামাজটা মাফ করে দিলাম, অথবা একথা আল্লাহ বলে নাই ঠিক আছে আজকে নামাজটা এখন রেখে দেন, যুদ্ধ শেষ হইলে পরে কাজা পড়েন, এটাও আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা কি বললেন সূরা নিসা, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআক ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ বলে, হে নবী, জিহাদের ময়দানে আপনি যখন মুসলমানদের সঙ্গে থাকেন, এমন সময় যদি নামাজ রক্ত হয়ে যায়, শত্রু অস্ত্র তাক করে আছে, নিরালায় নামাজ পড়ার মতো সুযোগ নাই, এমন সময়ও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান মুজাহিদদেরকে দুইটা দল করেন, এক দল আপনার সঙ্গে নামাজে দাঁড়াবে, আরেকজন শত্রু পাহারায় দাঁড়িয়ে থাকবে। এমন সময় নামাজের মাফ নাই। আমরা যারা বসছি, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আরও অনেক ভাইরা আসতেছে, তারাও তো দিনের কথা শোনার জন্য আসছে, তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় না? আমরা একটু মেহরবানি করে সামনের দিকে, এই যে একটু ফাঁকা আছে, আমরা যদি সামনে একটু লাড়া দিয়ে বসি, পিছনে অনেক জায়গা হয়ে যাবে, পিছনে যে বাইরে আসতেছে আরামে বসতে পারবে। আমরা একটু হিম্মত করি, কষ্ট করি, সামনের দিকে চলে আসি। হ্যাঁ, জিকিরের সাথে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যায়, যে যেখানে আসি, এখন সামনে ফাঁকা হয়েছে, যারা আসতেছে এই সামনে ফাঁকা জায়গায় বসে যায়, বাকি সব চুপ হয়ে যায়। এইদিকে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে, আপনারা যদি একটু চাপ দিয়ে বসেন পিছনে বাইরে বসতে পারবে, অনেকেই আসতেছে, অনেক বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকে জায়গা করে দিই। ঠিক আছে, আমরা এইদিকে এখন মনোযোগ দিই। নামাজের কথা বলছিলাম, নবী বলছে যুদ্ধের ময়দানে চূড়ান্ত পর্যায়ে জীবন মরণ সংগ্রাম, এমন সময় নামাজ ছাড়া। শুধু তাই না, আল্লাহ পাক বুঝাইলেন যুদ্ধ সংগ্রাম যদি আর চাইতো আরো কঠিন পরিস্থিতিতে চলে যায়, মুসলমান মুজাহিদদেরকে দুই ভাগ করে, এক ভাগ নামাজে আর এক ভাগ শত্রু পাহারায় দিলেও যদি যথেষ্ট না হয়, এমন পরিস্থিতিতেও নামাজ ছাড়া যাবে না। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যুদ্ধের ময়দানে এর চেয়েও যদি গরম হয়ে যায়, প্রয়োজনে পায়ের উপর দাঁড়িয়ে, গাড়িতে দাঁড়িয়ে, ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সৈনিক নামাজ আদায় করবে, তারপরেও নামাজ ছাড়া যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারাতে নামাজ পড়ো, এক হাতে অস্ত্র ধরে রাখো শত্রুর দিকে, তোমার যদি ক্যাবলার দিকে ফেরা সম্ভব না হয়, পশ্চিমে ফিরতে নাও পারো, পূর্ব দিকে ফিরে হলেও নামাজ পড়ো, তারপরেও নামাজ ছাড়া যাবে। একজন নারী বাচ্চা প্রসব করবে, চূড়ান্ত পর্যায়ে ওই মুহূর্তটা, এটা তো আমি আর আপনি বুঝি না, মা বোনরাই বোঝে কতটা কঠিন মুহূর্ত। তার যদি ব্লাড জারি না হয়, রক্ত প্রবাহিত হওয়ার আগে যদি নামাজে রক্তগত হয়, ওই নামাজটা তার উপর ফরজ, ওই মুহূর্তে পড়তে পারবে না, কিন্তু কাজা করতে হবে। কিন্তু আমরা কপাল গরম হওয়ার আগে মসজিদ ছেড়ে দিই, মসজিদ না নামাজই বাদ দিয়ে দিই, দেই কি দেই না?
এজন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এই নামাজের কারণেই মানুষ জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে মানুষ কোথায় যাবে বলেন? সূরাতুল মাআরিজে 22-23 নম্বর আয়াতে 19, 20, 21, 22 লম্বা আলোচনা করছেন আল্লাহ তাআলা। এক পর্যায়ে বলেন, হাসরের ময়দানে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পরে একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। যাওয়ার পরে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে দুনিয়ার পাপীরা, কিসের জন্য তোরা জাহান্নামে আসলে? জাহান্নামে এতটা ভয়ঙ্কর জায়গা, এতটা বিভৎস জায়গা জানার পরেও কেন জাহান্নামে আসলে? ওই দিন জাহান্নামীরা যেই কথার জবাবটা দিবে, এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুআজ,